দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলটির নেতারা। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউয়ের বাড়ি, সেই সাথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আরও তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সবুজ, আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মূলত দেশনায়ক তারেক রহমান তিনি দেশে গিয়েছেন এবং যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেবেন। তারেক রহমান ফ্লাইটে উঠেছেন এবং যে কোনো সময় তিনি বাংলাদেশে নামবেন, এই ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি দেশে আসার জন্য যেসব নথি প্রস্তুত করেছেন সে সঙ্গে আলোচিত বিদেশি বিড়ালটিও পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। অতিরিক্ত বিষ অপপ্রচারকে অকার্যকর করে দিয়েছে, বরং মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জন্য জন্ম নিয়েছে মায়া, শ্রদ্ধা ও নৈতিক সমর্থন। এ সপ্তাহে টক অফ দ্য কান্ট্রি ছিলেন বেগম খালেদা জিয়া। সারা দেশে যিনি তার নাম নিয়ে এক অদৃশ্য আবেগের ঢেউ তুলেছেন। রাজনৈতিক অঙ্গন, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের আড্ডা সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কোনো ক্ষমতার জোরে না, কোনো দলীয় প্রচারে নয়, বরং মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির বিস্ফোরণে এটি তৈরি হয়েছে। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটা ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যটা ইতিহাস হয়ে রয়েছে। তো সেই বক্তব্যে খালেদা জিয়া তিনি বলেছিলেন যে তারেক রহমান একদিন বাংলাদেশে ফিরবে এবং তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাকে সম্মানের আসনে সংবর্ধনা দিয়ে এরপর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে আনবেন। অবশেষে এবার সেই বেগম খালেদা জিয়ার অসুস্থ থাকা অবস্থায় তার সেই ঐতিহাসিক বক্তব্য বাস্তবায়ন হয়ে যাচ্ছে, কারণ এবার বেগম জিয়ার অসুস্থতার কারণে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং তারেক রহমানকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরছেন এবং তাকে যে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিচ্ছেন ডক্টর ইউনূস, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে সম্মানের আসনে স্থান পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কি কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে ঘৃণিত জায়গায় স্থান পেয়েছে শেখ হাসিনা। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ 1.5 যুগ ধরে শেখ হাসিনা রাষ্ট্রের সব প্রচার যন্ত্র, গোয়েন্দা প্রতিষ্ঠান, সরকারি বিবৃতি, বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী, বিদেশি এনজিও সবকিছু ব্যবহার করে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে জাতির কাছে কালো চিত্রে আঁকতে চেয়েছিলেন। হাসিনার প্যারালাল নেটওয়ার্ক আলো, স্টার, চ্যানেল আই, সিডিপি, টিআইবি, বিবিসি বাংলা এরা সবাই একযোগে জিয়া পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে নিঃশেষ করার অপচেষ্টা চালিয়েছে। এদের পেছনে ছিল ইন্ডিয়ান ব্যাগস অফ ক্যাশ এবং ভারতীয় সাজেশন অনুযায়ী চরিত্র হননের পূর্ণাঙ্গ নকশা। কিন্তু ফল হয়েছে ঠিক সেই ইউক্রেনিয়ান ইঞ্জিনিয়ারের মায়ের মতো। অতিরিক্ত বিষ অপপ্রচারকে অকার্যকর করে দিয়েছে, বরং মানুষের হৃদয়ে খালেদা জিয়ার জন্য জন্ম নিয়েছে মায়া, শ্রদ্ধা ও নৈতিক সমর্থন। এ সপ্তাহে টক অফ দ্য কান্ট্রি ছিলেন বেগম খালেদা জিয়া। সারা দেশে যিনি তার নাম নিয়ে এক অদৃশ্য আবেগের ঢেউ তুলেছেন। রাজনৈতিক অঙ্গন, সোশ্যাল মিডিয়া, সাধারণ মানুষের আড্ডা সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। কোনো ক্ষমতার জোরে না, কোনো দলীয় প্রচারে নয়, বরং মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির বিস্ফোরণে এটি তৈরি হয়েছে। প্রিয় দর্শক,
একটু স্মরণ করুন শেখ হাসিনার সেই চেহারা। বিদেশ থেকে এসেই তিনি ডাকতেন সেই তেলবাজ সাংবাদিকদের, তারা এক একটি প্রশ্ন করতেন বেগম খালেদা জিয়া কিংবা তার পরিবারকে কুৎসিত উপায়ে আক্রমণের আবহ সৃষ্টি করার নিমিত্তে। হাসিনা সেই সব বিভৎস উদ্গীরণ থেকে সবাই মিলে মজা লুটতেন। আজ সেই প্রতিহিংসা পরায়ণ মহিলাকে দেখতে হচ্ছে এই দৃশ্য। এই দৃশ্যটাই শেখ হাসিনার জন্য সবচেয়ে অস্বস্তিকর সত্য, কারণ তার নিজের রাজনৈতিক যাত্রার প্রশংসা এসেছে আইন, অফিসিয়াল ডিক্লারেশন ও প্রশাসনিক চাপের মাধ্যমে, কিন্তু মানুষের হৃদয় থেকে নয়। নিজের ইমেজ না পারলেও বাবার ইমেজ রক্ষায় তাকে সংসদে বিশেষ আইন করতে হয়েছে। বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাতে ব্যবহার করতে হয়েছে আদালতের কাঁধের বন্দুক। গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান সবকিছু দিয়ে প্রশংসা আদায় করতে হয়েছে। অথচ বেগম জিয়ার ক্ষেত্রে ছবি একেবারে উল্টো। তিনি ক্ষমতায় নেই, প্রশাসনে নেই, মিডিয়া সাপোর্ট নেই, বরং বছরকে বছর সহ্য করেছেন নির্যাতন, অপবাদ এবং অন্যায় মামলা। তবুও মানুষ তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার ধৈর্যের মূল্য দিয়েছে। সামাজিক মাধ্যমে বিশাল স্রোত উঠে এসেছে তার পক্ষে। তরুণরা তাকে নতুনভাবে আবিষ্কার করেছে। বিএনপি, জামাত, এনসিপি সমর্থকেরা আবেগে ভেসেছে। সত্যিকারের ভালোবাসা কখনো আইন দিয়ে বানানো যায় না, এটা স্বতঃস্ফূর্ত, শতজাগ্রত, জনগণের হৃদয়ে ফিরে আসা ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা। শেখ হাসিনা নিজের ও বাবার গুণকীর্তনের জন্য অদ্ভুত ও হাস্যকর উপায় অবলম্বন করতেন। আরাফাতের মতো চিকনা বুদ্ধির চাটুকার দিয়ে পৃথিবীর মধ্যে তৃতীয় সৎ প্রধানমন্ত্রী বনে গেছেন। মজার বিষয় হলো যে কথিত আমেরিকার সংস্থা এই সার্ভেটি করেছিল, মাত্র একবার এই সার্ভে প্রসব করে সেটিও উধাও হয়ে গেছে। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বিদেশি গণমাধ্যমে ভুতুড়ে লেখকদের দিয়ে ফাটাফাটি উন্নয়নের কাহিনী লিখিয়েছেন। সেই সব লেখাকে উদ্ধৃত করেছে আমাদের আহ্লাদের আলো স্টার। এই স্টুজেসরা সবাই মিলে প্রচার করেছে আমাদের উন্নয়ন দেখে সারা বিশ্বের চোখ নাকি কপালে উঠে গেছে। আবার এসব দাবিকে আরো পোক্ত করার জন্য আসিফ নজরুলের মতো কেউ আফসোস করে লিখতেন, সরকারের এসব কৃতিত্ব ম্লান করে দিচ্ছে ছাত্রলীগ। একজনের সঙ্গে আরেকজনের এসব আন্ডারস্ট্যান্ডিং যেন ছিল স্ট্রিং অফ পার্ল, অর্থাৎ মুক্তোর ছড়ার মতো। একই চিকনা বুদ্ধিতে খালেদা জিয়া ও তার পরিবারকে চিত্রিত করেছে সারা দুনিয়ার তৃতীয় দুর্নীতিগ্রস্ত পরিবার হিসেবে। এরকম অদ্ভুত বাঁধনের মুক্তগুলোর মাঝে এই বন্ধন দেখে কোশমিন কালেও মনে হয়নি দুনিয়া এরকম করে উল্টাবে। জীবন যেমন কখনো কখনো অদ্ভুত ন্যায় বিচার করে, গণমানুষের রায়ও তেমন। মিথ্যার পাহাড় যত উঁচু হোক, সত্যের আলো একদিন সেই পাহাড় ভেদ করে উঠে আসেই। বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এই আন্তরিকতা তাই শুধু রাজনৈতিক সমর্থন নয়, এটি একটি জাতির নৈতিক অবস্থান, একটি ঐতিহাসিক স্বীকৃতি, সময়ের একটি নির্মম ও সুমিষ্ট প্রতিশোধ। যে ভালোবাসা তাকে আজকে জাতীয় ঐক্যের প্রতীক করে তুলেছে, সেটা আইন নয়, ক্ষমতা নয়, মেকানিজম নয়, এটা এসেছে জনগণের অন্তর থেকে। শেখ হাসিনা বনাম খালেদা জিয়ার এই উপাখ্যানটি আমাদের একটা চিরন্তন সত্যের কথা স্মরণ করিয়ে দেয়। শুধু প্রোপাগান্ডা দিয়ে প্রকৃত জয় নিশ্চিত করা যায় না। কিছু মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়, কিন্তু একটি জাতিকে দীর্ঘ সময় ধরে মিথ্যার ঘোরে আটকে রাখা সম্ভব হয় না। শেখ হাসিনা তার পোষ্য আদালত, অনুগত আমলাতন্ত্র, রাষ্ট্রীয় প্রচার যন্ত্র, ক্রয়কৃত বুদ্ধিজীবী, বিদেশি এনজিও সবকিছু দিয়ে চেষ্টা করেছেন একটি মাত্র বয়ান প্রতিষ্ঠা করতে। বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। বিচার কোথায় হয়েছে, কিভাবে হয়েছে লোকজন জানে। ব্যাংকে গচ্ছিত 2 কোটি টাকা কিভাবে 6 কোটি বা 8 কোটি হয়েছে সেটাও জনগণ জেনেছে। আদালতের রায়ের চেয়ে বড় ছিল রাজনৈতিক উদ্দেশ্য, আইন বইয়ের চেয়ে বড় ছিল শেখ হাসিনার প্রতিহিংসা। কিন্তু এত প্রচারণা, এত নাটক, এত দৃশ্যমান রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেও হাসিনা জনগণের মনের আদালতে সেই অপবাদকে প্রতিষ্ঠিত করতে পারেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে এটি ছিল প্রতিহিংসার মামলা, ক্ষমতা আঁকড়ে রাখার মামলা এবং জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার আয়োজন। অপপ্রচারের তলোয়ার উল্টো হাসিনার বুকেই বিদ্ধ হয়েছে, কারণ যতই তিনি গলা ফাটিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছেন, ততই মানুষের চোখ খুলে গেছে তার নিজের কুৎসিত, প্রতিহিংসাশ্রয়ী ও ক্ষমতালোভী চেহারা সম্পর্কে। সারাক্ষণ যিনি বলতেন, আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই,
তারই ব্যাংকের লকারে পাওয়া গেল 830 ভরি সোনা। এখানেও শক্তির নিত্যতার সূত্রটি কাজ করে, E=mc², এই সূত্রটি মেনে। এখানে সত্য মানে আলো, তাই আলোর গতি পায়। মিথ্যা অন্ধকার, সেটি পায় নেগেটিভ গতি। ফলে সত্যের পক্ষে ছোট ছোট ভরগুলো অপরিসীম শক্তি নিয়ে আবির্ভূত হয়। অপরদিকে মিথ্যা বা অন্ধকারের ভর যত বৃহৎই হোক, তার অন্তর্হিত গতি নেগেটিভ হওয়ায় সেই শক্তি নেগেটিভ। তাই আমরা দেখতে পেলাম আলো স্টার নামক মিথ্যার হাতিগুলো সোশ্যাল মিডিয়ার সত্যের আবাবিলদের হাতে কেমন নাস্তানাবুদ হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক প্রকল্প এখন ইতিহাসের চোখে এক ধরনের কেস স্টাডি হয়ে থাকবে। কিভাবে একটি সরকার পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী নেতাদের চরিত্র হনন করেছে, কিভাবে মিডিয়া, আদালত, বুদ্ধিজীবী ও এনজিও মিলে একটি মিথ্যা বয়ান চাপিয়ে দিতে চেয়েছে, এবং কিভাবে সেই বয়ান শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে জনগণের কাছে। শেখ হাসিনা যতই প্রোপাগান্ডার পাহাড় বানিয়েছেন, মানুষ ততই খালেদা জিয়ার দিকে ফিরে গেছে। কারণ জনগণের চোখে তাকে প্রতিহিংসার রাজনীতির শিকার মনে হয়েছে, অপরাধী নয়। প্রোপাগান্ডার শক্তি যত বড়ই হোক, সত্যের শক্তি আরো বড়। শেখ হাসিনার যুগ আমাদের শিখিয়েছে মিথ্যাকে রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করা যায় না, আর সত্যকে দমন করার সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এ কারণেই বেগম খালেদা জিয়া আজ টক অফ দ্য কান্ট্রি, আর শেখ হাসিনার অপপ্রচার আজ ট্র্যাজিক প্রোপাগান্ডা মডেল হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। মিথ্যা যতই বড় হোক, তার আয়ু খুব কম। এখান থেকে ভবিষ্যতের প্রোপাগান্ডিস্টদের জন্য বড় একটি শিক্ষা আছে। আজকের যে যুগ, সোশ্যাল মিডিয়া আছে, বিকল্প তথ্যের উৎস আছে, মানুষের স্বাধীন চিন্তার ক্ষমতা বেড়েছে, রাষ্ট্রীয় বা অন্য সিন্ডিকেট মিডিয়ার প্রতি অন্ধ আস্থা ভেঙেছে। এখানে মিথ্যার আধিপত্যের সময় খুব ক্ষণস্থায়ী। আপনি যত বড় ইনফ্লুয়েন্সারই হন, যত শক্তিমান হন, যত অর্থবিত্ত বা মিডিয়া শক্তি আপনার পেছনে থাকুক না কেন, নিজের কুকীর্তিগুলো চিরদিন ঢেকে রাখতে পারবেন না। প্রোপাগান্ডা দিয়ে কাউকে সাময়িক অপদস্থ করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা যায় না। সত্যের একটি স্বভাব আছে, সে দেরিতে হলেও ফিরে আসে, এবং ফিরে এলে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে ক্ষমতা নিয়ে সহিংসতার ইতিহাস দীর্ঘ। একসময় সিংহাসন দখল নিয়ে ভাই ভাইকে হত্যা করেছে, সন্তান তার বাবাকে সরিয়েছে। এই নিষ্ঠুর চক্র ভাঙতেই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে রক্তপাতহীন ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সভ্যতার আশীর্বাদ হিসেবে এসেছে গণতন্ত্র ও আধুনিক ভোটিং ব্যবস্থা। আওয়ামী লীগ আমলে তখন বিশেষ করে শেখ হাসিনা সহ শেখ হাসিনার বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা বিভিন্ন সময় বলতো যে তারেক রহমান লন্ডনে গিয়ে সেখান থেকে কেন বক্তব্য দেয়, সেখান থেকে কেন দল পরিচালনা করে, তিনি বাংলাদেশে আসতে পারেন না, তিনি বাংলাদেশে আসেন, তিনি বাংলাদেশে এসে এরপরে রাজনীতি করেন, এরপরে বাংলাদেশে এসে কি করতে পারেন সেটা দেখা যাবে। এরকম অনেক হামকি ধমকি মানে বিভিন্ন রকমের কথা শেখ হাসিনা এবং তার আমলারা এবং তার এমপি মন্ত্রীরা তারা বিভিন্ন সময় বলতো। আর আজকে সেই শেখ হাসিনাই এবং সেই শেখ হাসিনারাই, অর্থাৎ শেখ হাসিনার সাঙ্গপাঙ্গ যারা ছিল, আজকে তারাই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দেশের মানুষের লাথি ঝাড়ু পেটা খেয়ে এরপরে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আরেক দেশে আশ্রয় নিয়ে এখন সেই দেশ থেকে আজকে তারা বক্তব্য দিচ্ছে। তারা সেই দেশে বসে বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে, বিভিন্ন রকমের উল্টোপাল্টা কথা বলছে। তাহলে আসলে বাস্তবতা হচ্ছে প্রকৃতি কিছুই মানে জমা রাখে না, এটা অটোমেটিকভাবে ফিরিয়ে দেয়। যে যা করবে তার ফল সে ভোগ করবে, এটা স্বাভাবিক। যে যত ভুল করবে সেই ভুলের মাসুল তার দিতেই হবে, তাতে আজ হোক অথবা কাল হোক, কিন্তু একদিন ঠিক দিতে হয়। শেখ হাসিনা এবং তার সরকার তারা বিএনপির তারেক রহমান সহ বিরোধী দলের মতের মানুষদেরকে এমনভাবে টর্চর, নির্যাতন এবং হয়রানি করেছে যে মানুষ দেশে টিকতে পারে নাই। দেশে টিকতে না পেরে তারেক রহমান সহ অনেকেই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এবং যারই ধারাবাহিকতায় কিন্তু তারেক রহমান তিনিও যে কোনোভাবে হোক কৌশলে দেশ ছেড়ে তিনি বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। কারণ তিনি যদি তখন বিদেশে না যেতেন তাহলে তার অবস্থাও খুব খারাপ করে ফেলতো, যেরকমটা দেশনেত্রী খালেদা জিয়ার ক্ষেত্রে করা হয়েছে। যে এখন জানা যাচ্ছে যে খালেদা জিয়াকে বিভিন্নভাবে ইনজেকশন পুশ করা সহ বিভিন্নভাবে তার শরীরকে একেবারে ড্যামেজ করে ফেলছে, নষ্ট করে ফেলছে এই শেখ হাসিনার সরকাররা।
সুতরাং যে কারণে এখন কিছুদিন পরই কিন্তু খালেদা জিয়া তার অবস্থা খুবই সংকটাপন্ন হচ্ছে। কিন্তু সে যে এই অপকর্মগুলো এতদিন করেছে, তার সেই অপকর্মের ফল কিন্তু এখন সে ভোগ করছে। কারণ এখন এদেশের সকল মানুষ মিলেই তাকে লাথি পিটা করে, তাকে ঝাড়ু পেটা করে এ দেশ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। সুতরাং তার ভুলের কারণেই, তার অন্যায়ের কারণেই মূলত সে দেশ থেকে বিতাড়িত হয়ে সে আরেক দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন সেখানে আশ্রয় নিয়ে সেখানে বসেও সে বিভিন্ন রকমের মিথ্যা, বিভিন্ন রকমের অপবাদ, বিভিন্ন রকমের উল্টোপাল্টা মন্তব্য সেখানে বসে সে করে যাচ্ছে এবং পাশাপাশি সে এদেশের মানুষকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তো আসলে তার হুমকি ধমকিতে কি হবে সেটা এদেশের মানুষ ভালো করেই জানে। তো যাই হোক, এখন এদেশের মানুষের প্রত্যাশা এটাই যে তারেক রহমান তিনি দেশে ফেরেন এবং তাকে রাজকীয়ভাবে বীরের বেশে সংবর্ধনা দিয়ে এরপরে তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমরা আমাদের দেশে গ্রহণ করব। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।